ভিডিও শুরুতেই আমি কিছুদিন আগে তৈরি আমার একটি ড্রপশিপিং রিলেটেড ওয়েবসাইটের তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আপনারা দেখতে পাবেন খুব সিম্পল কিছু ইউনিক মেথড অ্যাপ্লাই করে আমি কিভাবে এই সাইটটি থেকে প্রতিদিন $50 থেকে $100 পর্যন্ত ইনকাম করছি। যারা ড্রপশিপিং বিষয়টি নিয়ে চিন্তা করছেন অথবা যারা ড্রপশিপিং নিয়ে কাজ করেও কোনো ভালো ফলাফল লাভ করতে পারছেন না, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। প্রথমেই আমার ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এর নামটি হচ্ছে martcart.store। এই সাইটের ব্যাকএন্ডে অর্ডার পেজে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো প্রতিদিন কম বেশি অর্ডার এখানে আসছে। কোনোটার পেমেন্ট কমপ্লিট হয়েছে, কোনোটি হোল্ডে আছে, কোনোটি প্রসেসিংয়ে আছে, আবার কোনোটি চেক আউট পর্যন্ত গিয়েছিল কিন্তু পেমেন্ট করেনি, তাই অর্ডারটি ক্লোজ হয়ে গিয়েছে। আমি এটিকে রিফ্রেশ করে দিচ্ছি যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে। আমার সাইটে পেমেন্ট গেটওয়ে হিসেবে বিটিসি পে সার্ভার ইন্টিগ্রেশন করা আছে। এটি খুবই জনপ্রিয় একটি ক্রিপ্টোকারেন্সি গেটওয়ে, যার মাধ্যমে আপনি সরাসরি আপনার ক্রিপ্টো অ্যাকাউন্টে কাস্টমারের পেমেন্ট গ্রহণ করতে পারেন। বিশ্বের অনেক বড় বড় ওয়েবসাইট এই গেটওয়েটি ব্যবহার করে, যেমন বিখ্যাত ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি নেমচিপ.com তাদের সাইটে এটি ব্যবহার করে বিগত বছরগুলোতে $73 মিলিয়ন পেমেন্ট কাস্টমারের কাছ থেকে গ্রহণ করেছে। সো আমি যেহেতু এই পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে বর্তমানে আমার সাইটে পেমেন্ট গ্রহণ করছি, অর্থাৎ আমার সাইটের অর্ডার সেকশনে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ভায়া বিটিসি পে। তাই সরাসরি আমি আমার বিটিসি পে সার্ভারের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে বিষয়টি লাইভ দেখাচ্ছি। দেখুন, এখানে উপরের দিকে বাম কোণায় আমার স্টোরের নাম দেখা যাচ্ছে। ইনভয়েস সেকশনে যেগুলো আমরা সেটেল দেখতে পাচ্ছি, সেগুলোর পেমেন্ট বিটিসি পে পেয়ে গিয়েছে, অর্থাৎ আমি ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে পেয়ে গিয়েছি। আর যেগুলো এক্সপায়ার দেখাচ্ছে সেগুলোর পেমেন্ট পাওয়া যায় নাই, কারণ অনেকেই চেক আউট পর্যন্ত গিয়েছিল কিন্তু পেমেন্ট করে নাই, তাই নির্দিষ্ট সময় পর অটোমেটিক এক্সপায়ার হয়ে গেছে। সাইটটিকে আপনাদের সামনেই আমি একবার রিফ্রেশ করছি যাতে আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন না থাকে। আমি যদি গুগল অ্যানালিটিকে যেয়ে martcart.store এর রিয়েল টাইম অ্যানালিটিক দেখি, তাহলে দেখতে পাবো এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে ভিজিটর সাইটটিতে ভিজিট করছে। ইউজার অ্যাট্রিবিউট থেকে ওভারভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের সব বড় বড় কান্ট্রি থেকেই ভিজিটররা এই সাইটটিতে আসছে। মজার বিষয় হচ্ছে এই ভিজিটরগুলোর জন্য আমাকে কোনো পেইড ক্যাম্পেইনের পেছনে হাজার হাজার ডলার ব্যয় করতে হচ্ছে না। সম্পূর্ণ অর্গানিক উপায়ে গুগল সার্চ ইঞ্জিনের থ্রুতেই বিনা পয়সায় আমি আমার কাস্টমার পাচ্ছি। আপনার হয়তো বিষয়টি বিশ্বাস হচ্ছে না, তাহলে চলুন পুনরায় আমরা আমাদের সাইটের অর্ডার পেজে চলে যাই। দেখুন, এখানে অরিজিন কলামে দুই একটা বাদে প্রায় সব কাস্টমারই অর্গানিক গুগলের থ্রুতে আসছে। যারা ডাইরেক্ট পারচেস করছে তারা হয়তো আগে এসেছিল, পরে সরাসরি এসে প্রোডাক্টটি কিনেছে, তাই কিছু কিছু প্রোডাক্টের ডাইরেক্ট দেখতে পাচ্ছেন। এখন কথা হলো, যেখানে হাজার হাজার ডলার অ্যাডের পেছনে ব্যয় করেও কাস্টমার পাওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়, সেখানে কোনো পেইড ক্যাম্পেইনের ব্যবহার না করেই কিভাবে আমি গুগলের থ্রুতে কাস্টমার পাচ্ছি। চলুন বিষয়টি দেখে আসি। এটি বুঝতে হলে প্রথমেই একটি বিষয় এক্ষেত্রে ক্লিয়ার হতে হবে, আর তা হচ্ছে গুগলের চোখে যে ওয়েবসাইটটি বেস্ট, তাকেই সে সেই রিলেটেড সার্চের প্রথমে নিয়ে আসবে। ড্রপশিপিং বলতে আমরা সাধারণত শপিফাই দিয়ে তৈরি করা যে কোনো ওয়েবসাইটকে বুঝি। আসুন, শপিফাইয়ের নিজস্ব সাইটে পাবলিশ হওয়া তাদের কথা মতো 2025 সালের টপ 50টি শপিফাই সাইটের মধ্যে প্রথমটি নিয়ে একটু অ্যানালাইজ করি। 1 নম্বরে যে সাইটটি আছে তার নাম হচ্ছে হিউড ডেনিম কো। এই সাইটটির ইউআরএল কপি করে যদি আমরা গুগল পেজ স্পিড টুলস অর্থাৎ পেজ স্পিড ইনসাইটে এটি পেস্ট করে অ্যানালাইজ বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো মোবাইলে পারফরম্যান্স অনলি 70 এবং ডেস্কটপে 68। অন্যান্য স্কোরগুলো যদি দেখেন তাহলেও শুধুমাত্র এসইও ছাড়া বাকি স্কোরগুলোর অবস্থা খুব একটা ভালো না। অনুরূপভাবে পিংডমে যদি টেস্ট করি তাহলেও দেখতে পাচ্ছি পারফরম্যান্স গ্রেড মাত্র 65 অর্থাৎ ডি। এখানে
এসইও স্কোরটি ভালো দেখাচ্ছে, কারণ এসইওর জন্য শপিফাইকে মাসে বাড়তি পেমেন্ট করলে বেশ কিছু এক্সট্রা সুবিধা ওয়েবসাইটের অনারকে শপিফাই দিয়ে থাকে, যার ফলে এই বাড়তি স্কোরটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রতি মাসে কয়েকশো ডলার ব্যয় করলে আপনার শপিফাই স্টোরটির সামগ্রিক পারফরমেন্স এরকম হতে পারে। শপিফাইয়ের সবচাইতে টপ রেটেড ওয়েবসাইটের পারফরমেন্স যদি এরকম হয়, তাহলে আপনার সাইটের অবস্থা কি হবে একটু চিন্তা করুন। এখন আসুন আমাদের ওয়েবসাইটটি পরীক্ষা করা যাক। আমরা আমাদের সাইটের ইউআরএলটি কপি করে পেজ স্পিড ইনসাইট ক্লিক পেস্ট করে অ্যানালাইজ বাটনে চেপে দিই। দেখুন এটির রেজাল্ট। মোবাইল পারফরমেন্স 92 এবং বেস্ট প্র্যাকটিস ও এসইওতে 100-তে 100। তেমনিভাবে ডেস্কটপে প্রায় একই রেজাল্ট শো করছে। পিংডমে টেস্ট করলেও দেখতে পাচ্ছি এটির পারফরমেন্স গ্রেড এ, অর্থাৎ 100-তে 97। আপনি ইচ্ছা করলে নিজেও এটি বাড়িতে টেস্ট করে দেখতে পারেন। সো এখন হয়তো বুঝতে পারছেন গুগল কেন শপিফাইয়ের টপ ওয়েবসাইটের চাইতে আমার ওয়েবসাইট থেকে বেশি প্রায়োরিটি দিবে, কারণ আমার সাইটটি গুগলের অ্যালগরিদম অনুযায়ী একটি ভালো এবং তথ্যবহুল ওয়েবসাইট হতে হলে যে যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন হয় তার সবগুলোই পূরণ করেছে। তাছাড়া আমি এমন একটি কিওয়ার্ডের উপরে নির্ভর করে প্রোডাক্টগুলো সাইটে তুলেছি যার সার্চ ভলিউম শুধুমাত্র ইউএসএতেই প্রতি মাসে 1 মিলিয়নের কাছাকাছি। গুগল কিওয়ার্ড প্ল্যানারে ক্রস বডি ব্যাগ দিয়ে সার্চ করলেই বিষয়টি আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এখন মূল কথায় আসি। ড্রপশিপিং ব্যবসায় অসফলতার বেশ কিছু কারণ রয়েছে। সেগুলো কি তা আমরা এখন দেখব এবং সেগুলো কিভাবে দূর করে একজন সফল ড্রপশিপিং ব্যবসায়ী হওয়া যায় সেই বিষয়গুলো শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথম সমস্যা হচ্ছে পেমেন্ট সমস্যা। প্রায় সব পেমেন্ট গেটওয়েই ড্রপশিপিং বিজনেসকে অ্যাপ্রুভাল দিতে চায় না। আমরা জানি ইউএসের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে পেপল ব্যবহার করে থাকে, কিন্তু পেপল বাংলাদেশে এখনও অনুমোদন পায় নাই। তাই বিভিন্ন জন বিভিন্ন ওয়েতে এটি ব্যবহার করলেও যে কোনো সময় টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে ইউএসএ বা ইউকেতে এলএলসি কোম্পানি খুলে সেই ঠিকানায় যদিও বা পেপলের অ্যাকাউন্ট খোলা যায়, তবে সেক্ষেত্রে এককালীন আপনাকে $300-400 পর্যন্ত খরচ করতে হতে পারে এবং সেলসের উপরে সেই দেশের ভ্যাট ট্যাক্সের ঝামেলা তো থাকছেই। তাছাড়া অনেক ডকুমেন্ট সাবমিট করে কাঠখড় পোড়ানোর পরে যে দুই একটা গেটওয়ে যদিও বা অ্যাপ্রুভাল দেয়, তবে তারা 15 থেকে 20 দিন পর্যন্ত কাস্টমারের সেই পেমেন্টটি আটকে রাখে। অর্থাৎ 15 থেকে 20 দিনের ভেতরে যদি আপনার $2000 অর্ডার আসে, তবে প্রোডাক্টটি আপনার নিজের পকেট থেকে কিনে অর্ডারটি কমপ্লিট করতে হবে। অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় আপনার 2-1 লক্ষ টাকা পকেটে থাকতে হবে। কিন্তু আমি যে পদ্ধতিটি ব্যবহার করছি সেটি একটি ওপেন গেটওয়ে। এটির জন্য আপনাকে কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ছে না। কাস্টমার পেমেন্ট করবার সঙ্গে সঙ্গেই ইনস্ট্যান্ট টাকাটি আপনার ক্রিপ্টো অ্যাকাউন্টে চলে আসছে এবং আমি তৎক্ষণাৎ সেটি তুলে কার্ডে লোড দিয়ে প্রোডাক্টটি কিনে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিতে পারছি। ইউএসএ বা আমেরিকায় এখন ক্রিপ্টো খুব জনপ্রিয় একটি বৈধ কারেন্সি। পেপল বা স্ট্রাইপের পরই মানুষ ক্রিপ্টোতে কেনাবেচা করে স্বাচ্ছন্দ্য বোধ করছে। তাই আপনি নিঃসংকোচে এই গেটওয়ে ব্যবহার করতে পারেন। সো পেমেন্ট সমস্যার সমাধান আপনি পেয়ে গেলেন। দ্বিতীয়ত, প্রোডাক্ট ডেলিভারির সমস্যা। ড্রপশিপিং সাইটগুলো সাধারণত চায়নার আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অর্ডার করে থাকে। এখান থেকে প্রোডাক্ট অর্ডার করলে ইউএসএতে সেটি পৌঁছতে মিনিমাম 45 থেকে 60 দিন পর্যন্ত সময় লাগে। একজন ক্রেতা কোনো পণ্যের অর্ডার করে 40 থেকে 50 দিন অপেক্ষা করতে চায় না। তাছাড়া চায়না থেকে অনেক সময় নিম্নমানের পণ্য সাপ্লায়াররা দিয়ে থাকে। তাই দিন দিন এই বিষয়টির উপরে কাস্টমারের আস্থা উঠে যাচ্ছে। কিন্তু আপনি যদি আলি এক্সপ্রেস এর বদলে সিজে ড্রপশিপিং সাইটটির মাধ্যমে ড্রপশিপিং করে থাকেন, তাহলে 3 থেকে 7 দিনের ভেতরেই পণ্যটি আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবেন। এমনকি কিছু কিছু ক্ষেত্রে মাত্র 24 ঘন্টার ভেতরেও পণ্য কাস্টমারের কাছে পৌঁছে যায়। সিজে ড্রপশিপিং এর ওয়্যারহাউসটি সরাসরি ইউএসএতে অবস্থিত হওয়ায় এত দ্রুত পণ্য ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে। এতে আপনার এবং আপনার ওয়েবসাইটের প্রতি কাস্টমারের আস্থা বৃদ্ধি পাবে। দেখুন, আমার ওয়েবসাইটে প্রতিটি প্রোডাক্টের অ্যাড টু কার্টের উপরে
পণ্যটির অর্ডার ডেট, এটি কবে শিপমেন্ট হবে এবং কাস্টমার কবে এটি বুঝে পাবে তার বিস্তারিত দেখানো হয়েছে। এটি অটো সেট করা আছে। ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে টাইমগুলো অটোমেটিক সেট হয়ে যাচ্ছে। এর জন্য আমাকে ম্যানুয়ালি কিছুই করতে হচ্ছে না। সো আমাদের প্রোডাক্ট ডেলিভারির সমস্যার সমাধানটি হয়ে গেল। তৃতীয়ত, আমরা বেশিরভাগ সময়েই আমাদের ওয়েবসাইটে অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা ইন্টিগ্রেশন করে দেই না বা পারি না, যার ফলে কাস্টমার প্রোডাক্টের অর্ডারটি দেওয়ার পরে অনেকটা অন্ধকারে থাকে। আপনাকে অবশ্যই এ ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। দেখুন, আমাদের ওয়েবসাইটে ট্র্যাক ইওর অর্ডার মেনুতে ক্লিক করলে দুটি বক্স আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি অর্ডার আইডি এবং দ্বিতীয়টি কাস্টমারের ইমেল অ্যাড্রেস। বিষয়টি বোঝানোর জন্য আমরা আমাদের অর্ডার সেকশনের একজন কাস্টমারের অর্ডার আইডি এবং ইমেল অ্যাড্রেস ইনপুট করে দিলাম। দেখুন, গ্রাফিক্যালি আমরা আমাদের প্রোডাক্টের অবস্থানটি ট্র্যাক করতে পারছি এখানে, অর্থাৎ অর্ডারটি প্লেস হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে এবং বর্তমানে প্রসেসিংয়ে আছে। সো আপনার ওয়েবসাইটের প্রতি কাস্টমারের ট্রাস্ট বিল্ড আপ এবং ব্র্যান্ড এস্টাবলিশ করতে চাইলে এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। আমার সাইটটি যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, তাই আপনি যে কোনো ওয়ার্ডপ্রেস ডেভেলপারকে দিয়ে এরকম সিস্টেম আপনার সাইটে তৈরি করে নিতে পারবেন। এবার আসা যাক চতুর্থ সমস্যায়। গুগল পেজ স্পিড ইনসাইটে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স, বেস্ট প্র্যাকটিস এবং এসইও স্কোর অবশ্যই 90-এর উপরে থাকতে হবে। তা না হলে গুগলের চোখে প্রথমেই আপনি নক আউট হয়ে যাবেন। এর জন্য অবশ্যই আপনার সাইটটি কোনো প্রফেশনাল ওয়েব ডেভেলপারের মাধ্যমে তৈরি করে নিতে হবে, যার এ বিষয়ে সত্যিকারের দক্ষতা আছে। কারণ ই কমার্স সাইটগুলো সাধারণত প্রচুর ভারী হয়ে থাকে, তাই বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর সামগ্রিক পারফরমেন্স ভালো থাকে না। উদাহরণ হিসেবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিছু ই কমার্স সাইট যেমন daras.com.bd, ajkedrill.com এবং evally.com.bd এর মতন জায়ান্ট সাইটগুলোর স্কোর দেখলেই আপনি বিষয়টি বুঝতে পারবেন। এই সাইটগুলো আসলে কোটি কোটি টাকা পেইড ক্যাম্পেইনের জন্য ব্যয় করে থাকে, তাই তাদের অর্গানিক ট্রাফিকের প্রতি ততটা মনোযোগ নেই। কিন্তু আপনার তো ভাই কোটি কোটি টাকা নেই পেইড ট্রাফিক ক্যাম্পেইন করবার জন্য, তাই অবশ্যই আপনাকে গুগলের অর্গানিক ট্রাফিকের উপরেই ভরসা করতে হবে। আর সেটি পেতে হলে অবশ্যই গুগলের রুলস মেনেই আপনাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে ওয়েবসাইটের স্কোর যেমন ভালো হতে হবে, তেমনি আপনার প্রতিটি প্রোডাক্ট যাতে তাৎক্ষণিকভাবে গুগলের ডাটাবেজে সংরক্ষিত হয় সে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে। সাধারণত কোনো ওয়েবসাইট লঞ্চ হওয়ার পরে সেই সাইটের ইনফরমেশনগুলো গুগল তার ডাটাবেজে ইন্ডেক্স করতে 3 মাস মতন সময় নেয়। কিন্তু আপনি যদি আপনার সাইটে গুগল ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং পদ্ধতিটি অ্যাপ্লাই করেন, তাহলে সাইটের সমস্ত ইনফরমেশনগুলো তাৎক্ষণিক গুগল তার ডাটাবেজে ইন্ডেক্সিং করে নেবে, যার ফলে ওয়েবসাইটের সার্চ ভিজিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এটি কিভাবে করতে হয় তা ইউটিউবে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য, আর তা হচ্ছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ডিআর অর্থাৎ হাই ডোমেইন অথরিটির এক্সটার্নাল পিবিএন ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে আপনার সাইটকে কেন্দ্র করে। পিবিএন মানে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। আপনার যদি এসইও বিষয়ে ভালো জ্ঞান না থাকে, তাহলে বিষয়টি হয়তো আপনার বুঝতে অসুবিধা হতে পারে। তবে এটি যে খুবই গুরুত্ব বহন করে তা বুঝতে আমরা জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট fiverr.com-এ যে পিবিএন লিখে সার্চ করলে দেখুন অসংখ্য রেজাল্ট চলে আসছে। এখানে প্রো সার্ভিস সিলেক্ট করে যদি রেজাল্টগুলো দেখি, তাহলে দেখতে পাচ্ছি 300 থেকে $400-500 পর্যন্ত অনেকে চার্জ করছে এই সার্ভিসগুলো দেওয়ার জন্য। আমরা যদি প্রথম জনের রেজাল্টে ক্লিক করে ভেতরে যাই, তাহলে দেখতে পাবো উনি আপনার জন্য শুধুমাত্র একটি আর্টিকেল লিখবেন, যাতে আপনার ওয়েবসাইটের একটি লিঙ্ক দেয়া থাকবে এবং যার ডিআর বা ডোমেইন অথরিটি হবে 25-এর উপরে। জাস্ট এই একটা লিঙ্ক তৈরির জন্য উনি চার্জ করবেন $100। ওনার কাছ থেকে যদি ভালো মানে 1000টি পিবিএন ব্যাকলিঙ্ক অর্ডার করি, তাহলে আমাকে $1,00,000 মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় 1,20,00,000 টাকা ওনাকে এই কাজের জন্য পেমেন্ট করতে হবে, অনলি 1000 ব্যাকলিঙ্কের জন্য, পিবিএন ব্যাকলিঙ্কের জন্য।
বুঝতে পারছেন অবস্থাটা? এটা দেখে আপনি হয়তো ভয় পেয়ে গেছেন অলরেডি। ভাবছেন ড্রপশিপিং টিপিং আমার দ্বারা হবে না? তবে একটা কথা আমি বলে রাখি, ভয়ের কিছুই নাই এখানে। আমি সম্পূর্ণ ফ্রিতে এর চাইতেও ভালো মানের হাজার পিবিএন ব্যাকলিঙ্ক তৈরি করি আমার সাইটের জন্য, যা ডিআর এভারেজে 20 থেকে 50 এর উপরে এবং সমস্ত প্রক্রিয়াটি আবার সম্পূর্ণ অটোমেটিকভাবে তৈরি হয়। আর এই কারণেই আমার সাইটটি খুব অল্প সময়ের ভেতরেই এত ভালো অর্গানিক ট্রাফিক পাচ্ছে। বিষয়টি হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না। আসুন দেখে নেই কিভাবে আমি হাই কোয়ালিটির প্রতিটি 500 ওয়ার্ডের অধিক ইউনিক আর্টিকেল সমৃদ্ধ পিবিএন ব্যাকলিঙ্ক তৈরি করি। এই সুপার এসইও সফটওয়্যারটি পিবিএন বা প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, উইকি আর্টিকেল, ওয়েব 2.0 প্রোফাইল, সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল বুকমার্কিং, ওয়েব ডিরেক্টরি এবং আর্টিকেল ডিরেক্টরির মতন 7,000-এরও অধিক হাই কোয়ালিটির এক্সটার্নাল ব্যাকলিঙ্ক তৈরি করতে সক্ষম। এই সফটওয়্যারটি নিজেই উপরে উল্লেখিত সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করে, ইমেল ভেরিফিকেশন করে এবং আর্টিকেল এবং লিঙ্ক সাবমিট করে। সেই সাথে ডিটেলস ইনফরমেশনও আপনাকে দিবে, যার সাহায্যে আপনি সাইটগুলোতে লগ ইন করে নিজেই সবকিছু আবারও মডিফাই করতে পারবেন। উদাহরণ হিসেবে পিবিএন ব্লগ 2.0 266টি সাইট এখানে দেখতে পাচ্ছি। সময় স্বল্পতার জন্য প্রথম দিকের মাত্র 4টি সাইট সিলেক্ট করে সফটওয়্যারটি কিভাবে কাজ করে সেটি দেখাবো। তবে সফটওয়্যারের বিস্তারিত সেটআপ কিভাবে করতে হয় সেটা এখানে দেখাচ্ছি না, কারণ তাহলে বেশ অনেক সময় চলে যাবে। সবকিছু ঠিক করে সেভ করে স্টার্ট টাস্ক বাটনে ক্লিক করে দিলাম। দেখুন ওই 4টা সাইটে সে তার অ্যাকাউন্ট তৈরি করা শুরু করে দিয়েছে। সে নিজেই তার ডাটাবেজে থাকা ভিন্ন প্রিমেড ইমেল দিয়ে সাইন আপ করা শুরু করেছে। নিজেই সেই মেলগুলো ভেরিফাই করছে, পুনরায় লগ ইন করছে এবং আর্টিকেল সাবমিট করা শুরু করেছে। নিচে খেয়াল করলে দেখবেন সে তার নিজস্ব প্রক্সি বা ভিন্ন আইপি ব্যবহার করছে এটির জন্য। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা যদি এটিকে ওপেন করি, তাহলে এই 4টি সাইটে ঢুকবার জন্য সে যে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল ব্যবহার করেছে সবই আমরা দেখতে পাচ্ছি। মাউসের রাইট বাটনে চেপে পপ আপ মেনু থেকে আমরা যদি ইউআরএল কপি করি এবং সেটিকে যদি একটি টেক্সট ফাইলে পেস্ট করি, দেখুন সফটওয়্যারটি যে 4টি আর্টিকেল পোস্ট করেছে ভিন্ন সাইটে, তার লিঙ্কগুলো এখানে চলে এসেছে। প্রথমটি কপি করে ব্রাউজারে পেস্ট করি। দেখুন পূর্ণাঙ্গ একটি ক্রস বডি ব্যাগ নিয়ে আর্টিকেল এবং সাথে লিঙ্ক দেখতে পাচ্ছি। লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। অর্থাৎ এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য পেতে এই সাইটটি আমার সাইটকে রেফার করছে, যেটা গুগলের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি ডোমেইন চেকার সাইট থেকে মূল ডোমেইনটা নিয়ে চেক করি, তাহলে দেখতে পাবো এর ডোমেইন অথরিটি 22। এরকমভাবে এখানে যে সাইটগুলো আছে তার ভেতরে অনেকগুলোর অথরিটি বা ডোমেইন অথরিটি 40 থেকে 50-এর উপরে। আমার সাইটের মতন একটি ওয়েবসাইটকে যখন শয়ে হাই ডোমেইন অথরিটির সাইট রেফার করবে, তখন গুগল সেটাকে খুব দ্রুত প্রায়োরিটিতে নিয়ে আসে। অর্থাৎ আপনার সাইটটি গুগল সার্চের প্রথমে চলে আসবে। আর প্রথম পেজে আপনার সাইটের রেজাল্ট থাকা মানেই অসংখ্য ভিজিটর আপনি পাবেন। আর যত বেশি ট্রাফিক বা ভিজিটর পাবেন, তত বেশি সেল হবে। আমার ড্রপশিপিং সাইটের সমস্ত তথ্যই আপনাদের কাছে তুলে ধরলাম। আপনি এগুলো যদি নিজে করতে পারেন তবে খুব ভালো, আর না পারলে আপনার পরিচিত কোনো এক্সপার্টিজের সাহায্য নিতে পারেন। আমি এবং আমার টিম বহু বছর ধরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং এসইওর উপরে কাজ করে আসছি। এ বিষয়ক আমাদের একটি ওয়েবসাইট আছে যার নাম smartsolution.dev। তাই প্রয়োজনে আপনি আমাদের সহায়তাও নিতে পারেন। আপনি আমার ছোট্ট প্রতিষ্ঠান থেকে যদি ড্রপশিপিং সাইটটি তৈরি করে নিতে চান, তাহলে যে বিষয়গুলো আপনি আমার কাছ থেকে পাবেন তা হচ্ছে একটি টপ লেভেল ডোমেইন যার মেয়াদ থাকবে 1 বছর, 2 জিবি স্পেসের কাস্টমাইজ একটি হোস্টিং যার মেয়াদ থাকবে 1 বছর, ড্রপশিপিং ওয়েবসাইট সেটআপ অর্থাৎ আমাদের martcart.store-এর একটি ক্লোন কপি আপনি পেয়ে যাবেন
এসইও সফটওয়্যারটি পেয়ে যাবেন, ভিডিও গাইডলাইন এবং 3 মাসের সাপোর্ট তো সাথে থাকছেই। উপরে উল্লিখিত সার্ভিসগুলোর মূল্য হচ্ছে 15,000 টাকা। আপনি এটি সরাসরি আমাদের অফিসে এসে অথবা বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে অর্ডার করতে পারবেন। পেমেন্ট বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের ফেসবুকের মেসেজ অপশনে মেসেজ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 0192888707 আমি আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 0192888707 অফিসে আসার আগে অবশ্যই মেসেজ অথবা কল করে কনফার্ম হয়ে নেবেন। আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে smartsolution.dev 17/B ব্লক-ই, প্রথম কলোনি, লালকুঠি, মিরপুর, ঢাকা 1216। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।